দেখা টাকা মেলা হয়েছে, আর দেখা দেখির দরকার নাই। এবারে যেভাবেই হোক একটা হুন্ডার ব্যবস্থা করে, তা না হলে টাকার কাছে আমি হারে যাবো কিন্তু। কিসের হার? আমা, বাড়ির সামনে যে আইসে হুন্ডার হর্ন বাজায় গেছে, বড় ভাই কইছো? কই নেই তো। তাইবার ডাকো। গোলাপ, গোলাপ, আম্মা, এদিকে আয়। কি হয়েছে আম্মা? কে রে? ওখানে এত বড় সাহস, বাড়ির কাছে এসে হুন্ডার হর্ন বাজায়। আম্মা, আমার সাথে সেম বিয়াদবি করেছে। তোমার বৌমার সাথে আমি সেই কথাই করছিলাম। আমি তো মানে কোনো মতো কষ্ট করে মিজাজটা চেক দিয়ে চলে আইছি। আমি কিন্তু একদম নাক বরাবর মানে ঘুষি মারি ছাড়িছিলাম। আমিও তো এক জুইতে দিয়ে মারবার গেছিলাম, সাথে সাথে ভাইগে গেল। আচ্ছা আমি বুঝলাম না, ও তো হুন্ডা নিয়ে আসলো, তা আমরা তো ওদের কাছে হারিয়ে গেলাম রে। কিসের হুন্ডা আম্মা? ভাঙা চূড়া একখান পুরিন হুন্ডা, সাথে ওই এক মানে 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 কি বলবো, তোমার ওই টুকার মতো একটা দোস্ত নিয়ে আইছে। আমার তো ধারণা ওই হুন্ডা কেন ওই দোস্তরই। এ বড় ভাই, আমি তো তাকে দেখে মনে করেছিলাম হুন্ডার মেকার। ঠিক কথা হয়েছো, আমিও শিওর হুন্ডার মেকার। হয়তো হুন্ডা কেন মেরামতের দিনে রাখি গেছে, কইছে 2 দিন পর ডেলিভারি দেবো, সেই হুন্ডা এখানে নিয়ে আইছে। তুই যে কবে থেকে করছু হুন্ডা কিনবু, বন্দুক কিনবু, কোনো কিছুই তো হচ্ছে না। হচ্ছে না মা, খালি বাধা পড়তেছে। ওই একবার বিশ্বাসের নাতি বাধা দিচ্ছে, আর একবার বাধা ফালা দিচ্ছে ওই বিশ্বাসের বেটা। মানে আমি ঠান্ডা মাথায় কামটা করবে চাই। মানে তোমার বউ অবশ্য একটা প্রস্তাব দিছে, দেখা যাক কি হয়। দেখা টাকা মেলা হয়েছে, আর দেখা দেখির দরকার নাই। এবারে যেভাবেই হোক একটা হুন্ডার ব্যবস্থা করে, তা না হলে টাকার কাছে আমি হারে যাবো কিন্তু। কিসের হার আম্মা? আমরা হারবো না। বিশ্বাস বাড়ির চাইতে আমাদের বাড়িতে হুন্ডা আগে ঢুকবে, তুমি নিশ্চিত থাকো। আম্মা, একটা কথা তো কয় হয় নাই, ওই যে বিশ্বের বাড়ির যে সাইন বদল হওয়ার ঘটনাটা, আমার মনে হচ্ছে যে কোনো তৃতীয় পক্ষ এই সাইনবোর্ডটা বদল করেছে। আমি শিওর। সেটা কিন্তু আমারও মনে হচ্ছিল। তো তৃতীয় পক্ষটা কিনা সেটা উদ্ধার করতে পারছো? সেটা এখনো উদ্ধার করা যায় নাই, তবে তুমি নিশ্চিত থাকো খুব অল্প সময়ের ভিতরেই ঘটনা উদ্ধার করে ফেলা দেবো না। আর এই বিষয়টা সমস্ত বুদ্ধি দিচ্ছে হচ্ছে তোমার বৌমা। তোমার বৌমা যে প্ল্যান করি, আচ্ছা আমি তোমার বৌমা ডাকার ব্যবস্থা করতেছি, সে তোমাকে সব কিছু খুলে বোঝা করিনি। এই যদি তোর ভাবি ডাকবে তো। আচ্ছা আম্মা, তোমরা সামান্য বিষয় নিয়ে কি শুরু করেছে কত? তোকে যে কথা করতে সে কাম কর, তোর ভাবি ডাক দে। তোর ভাবি কোক, তোর ভাবি হচ্ছে বুদ্ধিমতী মহিলা, নারী, মানে সেই টোটাল প্ল্যানটা তার মাথায় আছে আম্মা। তোমার বৌমার মাথায় যে ব্রেন, একদম বিশ্বাস রাখো তার বুদ্ধি পরামর্শ মতো যদি আমরা চলি, সে কোনো বিপদ আমরা মানে উদ্ধার পায়ে যাবো এবং আমরা জিতে যাব। এই হুন্ডা মুন্ডা এগুলি নিয়ে তুমি কোনো চিন্তা করো না তো। হয়েছে, যা বোঝার আমার বোঝা হয়ে গেছে, তুই আর কথা কইস নি। আমার মিজাজটা ঠান্ডা রাখা লাগবে। একটা কথা আছে না যে মানে রাগিয়ে গেলাম তো হারিয়ে গেলাম, মানে মাথা ঠান্ডা রেখে তোমার বৌমার বুদ্ধি পরামর্শ অনুযায়ী যদি আমরা চলি, বিজয় আমাদের নিশ্চিত। বিশেষ বাড়ির মানে কেউ আমাদের সাথে পারবি না। বুদ্ধি করিয়ে মানে যেভাবে করলি পরে ঠান্ডা মাথায়, মানে মনে করো যে সাপও মরবি লাঠিও ভাঙবি না, সেরকম একটা বুদ্ধি। আইসাও আইসো। ডাকতেছে? হ্যাঁ ওই যে ডাকতেছেন বলে কি হয়েছে? শোনো, ওই আমার কাছে ওই ঘটনা যেটা আমাকে কইছি, যে বুদ্ধি পরামর্শের কথাটা, আমাকে একটু বুঝে কত। ও, এই করছিলাম কি আম্মা, যত যাই ঘটুক না কেন উত্তেজনা হওয়া যাবে না। উত্তেজনা হলেই প্ল্যান যা করেছি সব ঘুলাই যাবে। দেখে যাও। তো উত্তেজনা না হয়ে কি করা লাগবে? নিজেকে চেক করা লাগবে। আচ্ছা বলেন তো আম্মা, আপনি যদি উত্তেজনা করতে থাকেন তাহলে পরে কি আপনি কোনো সিদ্ধান্ত সঠিকভাবে নিতে পারবেন? বলেন, কোনো লজিক্যাল চিন্তা করতে পারবেন? সেটা তো পারবেন না। আর যুদ্ধের ময়দানে নেমে আপনি যদি উত্তেজনা করেন তাহলে কি যুদ্ধে জিততে পারবেন? দেখে যাও কি সুন্দর ফাইন কেন কথা কইলে তোমার বৌমা। আচ্ছা থাক, তোমাকে এত বোঝার দরকার নাই, আমার মেলা বোঝ আছে।